রাম নারায়ণ রাম। আজকের পর্বে আমরা দেশ বিদেশে সারা বিশ্বে মারামারি, বিরোধ এবং বৃহৎ পর্যায়ে চলমান যুদ্ধ এসব বিষয়ে কথা বলবো। সর্বোপরি মানুষ কেন একে অপরের শত্রু হয়ে গেল, বিশ্বে কেন এমন যুদ্ধ চলছে, এর পিছনে বহু কারণ রয়েছে। প্রথম কারণ হলো ব্যক্তিগত মালিকানার অধিকার, দ্বিতীয় কারণ হলো ধর্ম, তৃতীয় কারণ রাজনীতি, চতুর্থ কারণ জাতপাত। দেশ কিভাবে এগিয়ে যাবে, কিভাবে দেশের উন্নতি হবে, উন্নয়ন হবে, এসব চিন্তার পরিবর্তে আজ আমরা অকাজ কুকাজে জড়িয়ে পড়েছি। আমরা সবাই একই পৃথিবীর জীব, একই পৃথিবীতে বসবাস করি। তাই পৃথিবীতে একটাই ধর্ম থাকা উচিত, সেটি হলো প্রকৃতির ধর্ম। সবার জন্য একটি জাতি থাকা উচিত, তা হলো জীব জাতি। যতদিন এখানে ধর্মের রাজনীতি থাকবে, জাতপাতের কথা থাকবে, সংবিধানের কথা থাকবে, ততদিন পরস্পরের মধ্যে তালমিল বা সদ্ভাব থাকবে না। 84 লক্ষ জন্মের পর মানব জীবন পাওয়া যায়, তবুও মানুষ একে অপরকে শত্রু মনে করে। আমাদের পৃথিবী তপস্যার ভূমি। বিশ্বাস আমাদের শক্তি, ধৈর্য আমাদের শৃঙ্খলা, ভালোবাসা আমাদের আত্মবিশ্বাস। শুধু মনে এই বিষয়গুলি নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। বিদ্বেষের রাজনীতি করার দরকার নেই, একে অপরকে ছোট করে দেখারও দরকার নেই। আমরা প্রকৃতি থেকে এত কিছু পেয়েছি যা আমাদের জীবনকে ধন্য করতে সক্ষম। প্রকৃতি থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে। আজ সমস্ত সমাজ অনেক এগিয়ে গেছে, বুদ্ধিমান হয়েছে। প্রতিটি ব্যক্তির, বস্তুর, গাছপালার প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় উন্নতি হচ্ছে। তাই মানুষকে শুধুমাত্র আগে এগিয়ে যেতে হবে। কিভাবে উন্নতি হবে, প্রগতি হবে, সফলতা আসবে, এসব বিষয়ে চিন্তা করতে হবে। মানুষের কাছে আজ যা কিছু আছে তা মহাকাশ ও প্রকৃতির দান। মহাকাশ, জল, আলো, মাটি, বাতাস, এই পঞ্চভূত থেকেই সব কিছু সৃষ্টি। যদি এরা না থাকতো তাহলে আমরা কি শ্বাস নিতে পারতাম, কিভাবে বেঁচে থাকতাম? তাই মানুষের চিন্তা করা উচিত এবং প্রকৃতির নীতিকে অনুসরণ করা উচিত। মহাকাশ প্রকৃতিকে সৃষ্টি করেছে মহাবিশ্ব, এবং এই সৃষ্টিতেই আমাদের সকলের অস্তিত্ব। এসব কিছু একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। এসব কিছু থেকে আমরা শক্তি পাই, আমাদের চেতনা জাগ্রত হয়, বিবেকের নির্মাণ হয়। মানুষ যা কিছু করে বিবেক বলে দেয় তা ঠিক না ভুল। তাই অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করা বৃথা। একে অপরকে ছোট করে দেখবেন না, মালিকানার অধিকার প্রতিষ্ঠা করবেন না। শুধু মহাকাশের নীতি, প্রকৃতির নীতি মেনে চলুন এবং রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করুন। তাহলেই দেখবেন জীবন ধন্য হবে, ইতিবাচক চিন্তার ধনী হবেন, জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। যদি জীবনে কল্যাণ চান তবে ধ্যান করতে হবে। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন ও বিবেককে শক্তিশালী করতে পারবেন, তাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। তাই প্রত্যেককে ধ্যান করতে হবে। ধ্যান হলো এক প্রকারের শব্দ শক্তি বা সাউন্ড এনার্জি, যা
আমাদের দেহের মধ্যে বসবাসকারী 50,000 কোটি আত্মাকে শক্তি প্রদান করে, শরীরে প্রাণে শক্তি যোগায়, যা চিন্তা ও বোঝার শক্তি বাড়ায়। এই শব্দ শক্তি কোথা থেকে আসে? এই শব্দ শক্তি আসে প্রকৃতি থেকে। তাই প্রকৃতি, এই মহাসৃষ্টি, মহাকাশ, ব্রহ্মাণ্ডই হলো সব কিছু। এরাই আমাদেরকে জীবন দেয়। রামনারায়ণ রাম নামের সাথে আপনি যখন যুক্ত হবেন, তখন আপনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্মরণ করবেন। এই বীজ মন্ত্রে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত আছে। তাই এই বীজ মন্ত্রকে জপ করতে থাকুন। এর মধ্যে সেই শক্তি আছে যা সমগ্র সৃষ্টিকে ধারণ করে রেখেছে।